13 নভেম্বর এক কলম জাদুকরের জন্মদিন, যার লেখনীতে লাখো কোটি তরুণ নতুন করে প্রেমে পড়েছিল গল্প উপন্যাসের। প্রাণ পেয়েছিল বইমেলা। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৬তম জন্মদিনে অন্যরকম নুহাসপল্লী। যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়। বাংলা সাহিত্যে রস, আনন্দ আর উপভোগের যে আধুনিক ধারা, এর পথিকৃৎ হুমায়ুন আহমেদ। এই যে তরুণদের হলুদ পাঞ্জাবির আবেগ, না ছোঁয়া জীবন কিংবা প্রবল রোমান্টিকতায় জোছনায় ভেজা শিখিয়েছিলেন হুমায়ুন আহমেদই। ওনার প্রত্যেকটা সৃষ্টিতেই উনি আছেন, তো ওনার জন্মদিনে আমি ভাবতেই চাই না উনি নেই। ড্রামা বা মুভি উপহার দিতেন, সেটা আমাদের খুব মিস করি। নুহাসপল্লীতে এসে আসলে বুঝতে পারছি যে উনি কিভাবে এত সুন্দর লেখনী ফুটিয়ে তুলেছেন। তাই তো প্রিয় লেখকের জন্মদিনে দূর দূরান্ত থেকে নুহাসপল্লীতে ভক্ত আর অনুরাগীরা। হিমু, শুভ্র, রূপা কিংবা মিসির আলীতে যেভাবে পাঠক হৃদয়ের আবেগকে নিয়ন্ত্রণ করতেন হুমায়ুন আহমেদ, মৃত্যুর এত বছরেও সেই জাদুতে যেন এতটুকুও ক্ষয় ধরেনি। বরং অনেকেই আবারও নতুন করে আশ্রয় খুঁজেছেন হুমায়ুনের রেখে যাওয়া সৃষ্টিতে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। হুমায়ুন আহমেদের সৃষ্টিকে ভালোবাসি। কিশোরী বয়সের প্রথম ভালোবাসা হুমায়ুন আহমেদ। অপূর্ণতাটা তখনই মনে হয় যখন স্যারের নতুন কোনো বই আসে না। হুমায়ুন আহমেদের জন্মদিনে তার সমাধিতে ফুল দিয়ে স্মরণ করেন তার সহধর্মিণী মেহের আফরোজ শাওন এবং তার 2 ছেলে সহ পরিবারের অন্যান্য সদস্যরা। ওনার সঙ্গিনী, কর্মসঙ্গিনী, পারিবারিক সঙ্গিনী হিসেবে আমি ওনাকে প্রতিদিন একইভাবে অনুভব করি। 2 ছেলের মধ্যে আমি যখন ওনার, এখন তো ওরা বড় হয়েছে অনেকখানি ছায়া যখন দেখি বেশ কিছু ক্ষেত্রে, তখন আমি এই বিষয়টা খুব উপভোগ করি। পুরা আমার বাবা বাংলাদেশের জন্য আর বাংলা ভাষার জন্য কতগুলো কাজ করলো, আমরা এইটুকুন মাথায় রাখি যে আমাদের ফিউচার, আমাদের জেনারেশন, তাদের তো এগুলো ছোটখাটো হলেও জানতে হবে। ক্ষণস্থায়ী এক জীবনে লেখনী, নাটক, চলচ্চিত্রে যে ভালো লাগা, ভালোবাসার আলো জ্বালিয়েছেন হুমায়ুন আহমেদ, এই আলো কখনোই নেভার নয়। সকালে ঘুম থেকে ওঠার পরে চারিদিকে তাকালে পরে আমার কাছে মনে হয় যে স্যার আমাদের সামনে আছে। মৃত্যুর এত বছর পরেও পাঠক হৃদয়ে হুমায়ুন আহমেদের জায়গা দখল করতে পারেননি কেউই। তাই তো প্রিয় লেখকের এই বিশেষ দিনে তাকে সমানভাবে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন তার ভক্ত আর অনুরাগীরা। তারা বলেন, মৃত্যু তাকে কেড়ে নিলেও হুমায়ুন আহমেদ বেঁচে থাকবেন তার কর্মে, তার সৃষ্টিতে। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, নুহাসপল্লী, গাজীপুর।